মাছ হয়ে গেছে, বাপ্পাকে দিয়ে দিয়েছি মাছ, এবার নুনটে খাবে। শাক দিয়ে ভগবান তখনই দিয়ে দিলে ভালো হতো। শাক দিলাম, এক চামচ ভাত খাবে। বললাম তো অনেক ভুল হয়ে গেছে, আর কি করবো? আর কি করবো বলো না? তারপরে এই অসভ্যতা জাস্ট নেওয়া যায়। আচ্ছা, ওরা কি এক্সপেক্ট করেছিল যে আমরা ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো? আমাদের না ওখানে যাওয়াটাই উচিত হয়, ওরকম যোগাযোগ করাটাই উচিত হয়। অনেকে বললাম চলে আয়, আমাদের সঙ্গে চলে আয়, কিন্তু না, অনেক কথাটা শুনলো না। ওখানে থাকবে আর অপমান করবে ওকে। ওটা বাজে, দেখো দেখো কথা বাজে, এখনো বলছে কি করতে বলবো ওরা, ওরা তো কথাও দিচ্ছে। আমার মাথায় আগুন দিয়েছে, লাগে না কোনো কি অপমান আমার সহ্য করতে হয়নি। মানসিক যন্ত্রণা এরকম ভাবে আমাকে দিয়েছে। আরে ভাই, তুই মানুষকে পাগল করিস না, কিন্তু বারবার বলছি তুই পাগল করিস না মানুষকে। আর মানুষ এমনিই দুঃখী, চক্করে আরো দুঃখী, তুই নিজেই পাগল। সেই জন্য পাগলা গারোতে যেতে হচ্ছে এরকম ধরনের কথাবার্তার জন্য। তুই বুঝতে পারিস না? ভালো লাগছে নাকি? বিরক্ত করে খাচ্ছে যেন। আমি কি করে বুঝবো? আমি কি অন্তর্জামী?
ছখানা সেদ্ধ দিয়ে ভালো ভালো হয়েছে। কচুটা খারাপ হয়েছে না যাই, ঠিক আছে। এবার ডাল দিয়ে খাবি তো। ডাল ভাত একটু খাবো। তুমি এই কথা বলছো? বলছি আর এখন ভাত দেবো বাটিটা না 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 না, এতেই হয়ে যাবে। বেশি ভাত বেশি নিলে তো ভাতের পরিমাণটা তো বাড়তে যাচ্ছে, যত ভাত নেবো পরিমাণ তত বাড়বে, আর পেটটাও তত ফুলবে। আচ্ছা এবার থেকে এক পদ দিয়ে একটা দিয়ে সব আমাকে পরিমাণটাও ঠিক রাখতে হবে। আর ভাতটা ঢালবো, কচুটা একটু ভাতে রেখেছি যেন মানে নরম হয়ে থাকে আচ্ছা একটা কথা ভাতটা বলো। হাঁড়ি গরমে। তোমাদের চোখে তো লাইয়ে ধরে বেবি হয়ে গেছে। জল দিয়েছিস খাবার? হ্যাঁ নিয়েছি। সর্বনাশ একেবারে টপ করে খসে পড়েছে। একটা কথা ভেবে দেখেছো? ওখানে সকলের আগে কি করে ফেলল? কে ওকে ডেকেছে? আর আমারটা চারাপোনা আর এ কি বলে কেন বলো তো? নিজের স্বামীকে না ডেকে প্রাক্তন প্রেমিককে কেন ডাকে? সেটা তোমার ধারণা, আমি বলছি সেটা তোমার ধারণা। এভাবে একটার পর একটা ভুল ধারণা নিজের মনের মধ্যে তৈরি করো না, আর মনের মধ্যে ঢুকিও না। এ কটা দিন ওখানে কি হয়েছে, প্রায় কি করে সম্বন্ধ আমরা তো কিচ্ছু জানি না। আর যা জানি না তাই বেশি করে অধিকার মানুষকে জন্য সন্দেহ করে 100 বার অধিকার। মানুষকে রোগ বলে না। অনি এখনো ওর আইনত হ্যাঁ। স্বামী। অনিকে অস্বীকার করে ওকে না জানিয়ে অপারেশনটা করা ওদের ঠিক হয়। হ্যাঁ ঠিক হয়নি, মরতে যাচ্ছিল, ভারী রোগ হয়েছে, করবে না না বসে থাকবে। হয়তো হয়তো আমাদের ভুল হয়েছে যে আমরা ভেবেছি নারী সূর্য সন্তানের মা হতে গল চলেছে। ব্লাডার হলো পেটের মধ্যে রক্ত জমে যাওয়া, কিন্তু এটা ভুল। রক্ত পিসি হয়ে জমে যাওয়া, সূর্যের সঙ্গে রক্ত সঞ্চালন করবে। সারাটা দিন তুমি দিদি ভাইয়ের সঙ্গে ছিলে। সবে মাছ নিজেকে একেবারে সম্পূর্ণভাবে ডেডিকেট করে দিলে তুমি দিদি ভাইয়ের কাছে। কেন বলো তো? কেন? ওর জন্য কোনো ছিল না? মা ছিল, ওর নিজের বোন ছিল, ওর নিজের হাজবেন্ড ছিল। ওরা তো ওকে বিশ্বাস করে করছিল। তারপরেও যেন সবসময় তোমাকে ডাকতে হয় ওদের। হ্যাঁ? আর আমি তো এটাও বুঝতে পারছি না যে দিদি ভাই এই এক মাঝি জয়ী খচ্চর মাঝি, তোমার কাছে আসতে মানুষ মানুষের সাহায্যেই যাবে। আমি তোমাকে কথাগুলো বলার পর থেকে তুমি বেশি একই কথা বলে চলছো। তুমি এটা কেন বুঝতে পারছো না যে কথাগুলোর মধ্যে দিয়ে তুমি নিজেকে আরো বেশি নামাচ্ছ? হাসপাতালের একটা একটা রোগ। যে শরীরে বেঁচে ফিরে লড়াই করছে না, সে তোমার নিজের মায়ের পেটে খুনি। তোমরা জন্মই হোক একসাথে খেলেছো, আঙুল ধরে ঘুরেছো, বড় হয়েছো, স্কুলে গেছো। আমি আমি জানি যে মনে মনে শত্রুতা থাকে, হিংসে থাকে, কিন্তু এত হিংসে হাসপাতালে শুয়ে জীবন মরণের লড়াই করছে, যার বাঁচা মরা নিয়ে সংশয়, তাকে নিয়ে তুমি এখনো সন্দেহের বিয়ে করেছো নিজের মনে। একটা মরণ নিয়ে আসলে করছে আর আমার তোমাকে এই সমস্ত কথা বলার কোনো দরকারই ছিল না। যেহেতু রাই তোমার নিজের দিদি, তাই আমার আমার মনে হয়েছিল পুরো বিষয়টা তোমার জানার দরকার, তাই বলেছি। দরকার, এই জন্য তোমার জানানো মা, হয়েছে। তোমার বৌমনি, ইভেন তোমার বোনও কিন্তু তোমাকে বলতে পারেনি। তারপরেও আমার মনে হয়েছিল যে হ্যাঁ, তুমি তোমার দিদিকে যতই হিংসা করো না কেন, অ্যাটলিস্ট ছোট অন্তত ফিলিংস তো থাকবে, থাকতে পারে। আমি তো বিফল ছিলাম। আমার কথাটা শোনো। শুধু আমি না, আমি বোঝাতে পারছি না। আমি মানুষকে বিনা মতলবে সন্দেহ করতে বিশ্বাস করো না, আমি মানুষ এক জায়গায় থাকলে কথাবার্তা, হাসি মজা সব কি চলছে আমি ওটা বলে বোঝাতে পারবো না। আমি আমি তোমার সাথে কথা বলার পর থেকে, মানে ফোনের কথা বলার পর থেকে আমি কেঁদেই চলেছি। আমি সবসময় ভেবেছি যে চলে যাই দিদিভাইকে রেখে হাসপাতালে, চলে যাই। আমি বুঝতে পারছিলাম না কি করবো আসলে। তুমি একবার ভেবে দেখো যে কেউ আমাকে কিছু জানায়নি, তুমিও আমাকে কিছু জানাওনি। জানাবে কেন? কেউ আমাকে অসুস্থতার ব্যাপারে তো কিছু জানায়নি। সুন্দর তুমি খালি জানা সত্ত্বেও আমাকে দিদিভাইয়ের কাছে নিয়ে যাও। জানাবে কেন? ভালো জিনিসকে খারাপ জিনিস করে দেয়। আমি সত্যি ভেবেছিলাম যে হাসপাতালেও যাবো, কিন্তু তারপরে ভাবলাম যে হাসপাতালে গিয়ে যদি আমার উপরে রেগে যায় সবাই, মা, যদি
হচ্ছে না যে তোমার নিজের দিদির প্রতি তোমার একটু উদ্বেগ আছে। হ্যাঁ অত ভালো সেটাকে নিয়ে। তাহলে আমি বুঝতাম, কিন্তু এখন তোমার সেই অভিনয় করার সময়টা উঠে গেছে, তাই তোমার এই অভিনয়ের আমার কাছে কোনো মূল্য নেই। আমাকে বিশ্বাস করছো না তো? ঠিক আছে, আমার তোমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে। আমাকে ঘৃণা করে হলেও প্লিজ বলো যে আপনারা কি বলবো, এভাবে বেঁচে যাবে তো? বেঁচে যাবে, কত যাবে। অনেকের অভিশাপ থাকা সত্ত্বেও কত সেরে উঠবে। আর তো কেন বলছো সূর্য? প্লিজ এভাবে বলো না। তুমি দেখো দিদিভাই ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। অন্তত 48 ঘন্টা না কাটা অবধি তো কিছু বলা যাচ্ছে না। সূর্য আমি জানি আমি যেভাবে তোমাকে কথাগুলো বলেছি ঠিক বলিনি, আমার তার জন্য আমি সরি। আমার ভুল হয়েছে, ভাবে বলা উচিত হয়নি। আসলে আমি মেন্টালি এতটা টায়ার্ড না, একেবারে কোণঠাসা হয়ে আছে আমি এখানে। আমি কখন কি বলছি কি করছি আমার নিজেরই খেয়াল থাকছে না। তুমি প্লিজ আমাকে বুঝো প্লিজ। এসব ডিভোর্সের ব্যাপার আমাকে কাটাতে হবে, আমাকে এই বাড়িতেই থাকতে হবে। তুমি আর কোথাও যাবো না, তোকে ব্যবস্থা করে দিতে হবে দিদিভাই। নতুন ধারাবাহিক 20 সেপ্টেম্বর থেকে। আসছে 23 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30টায় দেখুন। ফেলে দিতে বললাম, মাছ হয়ে যাবে, মাছ সবারই এক অবস্থা, আমাদের অবস্থা তোমাদের একই অবস্থা। তুই কেউ ভালো নেই, খাওয়া সুস্থ মানুষ। তুইও খুব ঘরে বাবা কি করলাম? কথাগুলি ভুলে যাচ্ছিস, বলছিস যে যখন দেখ একটু কথা বলবে, ব্যাস ঠিক আছে। কথা বলতে হবে। এটা প্রদান করে শিশুরাই থেকে সুরক্ষা, এনাদের সুরক্ষা, গত হওয়া থেকে সুরক্ষা, আর দীর্ঘকালের তরতাজা ভাবে একটা মাউথওয়াশ যা কিছু নতুন সেন্ট্রালাইজ কমপ্লিট নেচারাল মাউথওয়াশ। ডাল ভাত খুব
খরচের ব্যাপারে। তা কত খরচ হয়েছে? ওই এখন পর্যন্ত 2 লাখের মতো গেছে, আরো 3 লাখ হয়তো যাবে, মানে মোটমাট হয়তো মিলিয়ে 5 লাখের মতো যেতে পারে। সে কি, এত টাকা ওরা কিভাবে জোগাড় করছে? তুমি জানতে চাইছিলে আমি কি টাকাগুলো দিয়েছি কিনা? না, আমি দিই, বা আমি যদি দিতে চাইতাম তাহলে ওরা নিত না। কিছুটা দিয়েছে ওর বউনি, আর কিছুটা ওদের কলেজেরই কোনো এক সিনিয়র ডক্টর। আর তাছাড়াও স্রোতের কলেজের হসপিটাল বলে প্রায় হয়তো কিছুটা বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছে। সূর্য প্লিজ রিকোয়েস্ট করছি তোমাকে, একটা দিন অন্তত, আজকের দিনটা অন্তত থেকে যাও। না, কোনো প্রশ্নই ওঠে না। দেখো, আমি সেদিনই থাকবো যেদিন তোমার সেই চাহিদা আমি পুরোপুরি মেটাতে পারবো। আজ মা বলেছিল তাই এসেছিলাম। কে জানে এই একটা দিনের থাকা তুমি কোর্টে এমন ভাবে প্রজেক্ট করলে যে আচ্ছা, এই 1.5 কোটি টাকা কি যথেষ্ট? দিদি ভাইয়ের এই একটা সার্জারিতে সবকিছু নিয়ে তো প্রায় ওখানটা পড়ে যাবে 6.5 লাখ এই জন্য ওখানটায় রেখেছি হাতটা ভাঙ। আজ থেকে 5 বছর বাদে এটাই তো 10 লাখ হয়ে যাবে। এইভাবে আমিও যদি কোনো বড় অসুখে পড়ি, একটা দিন 1 কোটি থেকে বেশ কিছু টাকা পেয়ে গেলে, আমার ডিভোর্স দিলে চলবে না। পার্মানেন্ট একটা রোজগারের ব্যবস্থা থাকতেই হবে আমার। দিদি ভাই, তুই সুস্থ হ, তোকে ধরি এসব ডিভোর্সের ব্যাপার আমাকে কাটাতে হবে। আমাকে এই বাড়িতেই থাকতে হবে, আমি আর কোথাও যাবো না। তোকেই ব্যবস্থা করে দিতে হবে দিদি ভাই। সূর্য তোর টানে সারাদিন হাসপাতালে পড়ে থাকে যখন, তখন তুই বললে ও নিশ্চয়ই ডিভোর্সের রাস্তা থেকেও সরে আসবে। দরকার হলে আমি তোর হাতে পায়ে পড়ে আমার ডিভোর্সটা আটকাবো। হাত জোর করছি আপনি সঙ্গে ডক্টর, প্লিজ আমি রিকোয়েস্ট করছি অন্তত একবার আমাকে আমার ওয়াইফের সাথে দেখা করতে দিন ডক্টর, প্লিজ। ম্যাডাম, আপনি কি আপনার হাজবেন্ডের সাথে একটা দেখা করতে চান? বাবা, মুখটা তো লজ্জা একেবারে লাল হয়ে গেছে দেখছি। কি ব্যাপার? হ্যাঁ, একটা যে ছবিটা ভালো করে তুলিস, হ্যাঁ? সব ছবি তুলবি কিন্তু। ছবি তোলা হয়ে গেলে নতুন বৌদিকে পাঠিয়ে ছবিগুলো। এই তিতলি, একদম বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু, বুঝলি? না না মা, এখন তো ছবি তুলে লাভ নেই। আগে দাঁড়াবে মুখটা থেকে বুঝো, তারপর তো আসল ছবি পাবো। মার খাবি কিন্তু, মার খাবি কিন্তু এবার, যা ভাগে খেতে হবে। দেখো বৌদি, কি শুনছি বলো তো? তোমরা নাকি নাসিমের ঘরে আনছো? মেয়েটি কি নাচ করে? ওই এখনকার সিনেমার নাচ? সিনেমার নাচ নাচে কিনা সেটা জানি না, তবে রবীন্দ্রনাথের গানে ও খুব ভালো নাচে। আমি তো আরে ভাই, আমি কি ডাক্তার রে? বলছো গা, পছন্দ হয়ে গেল। তবে বারবার বলছো আমার কাজে কর্মে ভুল হয়ে যাচ্ছে তোর জন্য। তুই এসে এসে খালি এ করছিস। কি অবস্থা, কি অবস্থা? ডাক্তারই তো এরকম করে দিল। হ্যাঁ, তুই কি লাগিয়েছিস আমার সাথে? 30 বছর ধরে তো ডাক্তারই এরকম করে দিল। হ্যাঁ, তা বলবি না কিছু যখন করে দিয়েছে? কিচ্ছু বলবি না মানুষকে। তোকে মানুষ পদে বাস দিয়েছে, ডাক্তার পদে বাস দিয়েছে। আমার নাচবো, বিয়ের পরে নাচবে না আগে নাচবে, আদৌ নাচবে কি না সেটা আমার নাচ বলে বুঝবে। তাছাড়া আজকালকার দিনে মেয়েরা তো এইসব শিখছে, নাচ গান বুঝছো? এগুলো তো ঠিক বেঁচে যাচ্ছে, ঘুরে যাচ্ছে।
যাচ্ছে ভাই, তার জন্য মানুষ ডাক্তারের কাছে গিয়ে বলে যে কেন এরকম হচ্ছে? তার ঘরের লোক যেন ডাক্তার আছে, ওষুধ দেবে। এই এবার ভাতের হাঁড়িটা উপরে রাখ, শাক দুটো উপরে রাখ, মাছটা থাক, আর এই মেশিনের ওখানে দেখ, কাপড় কাচা মেশিনের ওখানে এরকম আরেকটা বাটি আছে, নিয়ে আসবি তো, ওটা বাটি। সেরকম কোনো ব্যাপার না। আসলে এই যে গরমে ঝামেলা হয়ে যাচ্ছে, এই যে কখন আর রুটি করবো, হ্যাঁ? এইগুলি করতে করতে হয়ে যাচ্ছে কি, আমি তো এই দিচ্ছি মধ্যে মধ্যে রান্না করে, আর এই হচ্ছে হাত হচ্ছে, আর আমার এই যে এখন কাজকর্ম করছি, খেয়ে না খেয়ে করছি, রাত্রিবেলা হলে হাত পা নিয়ে যন্ত্রণা ভুগি, তো কাকে বলবো? প্রোগ্রামে গেলে আর একটা মেয়ে পছন্দ হয়ে গেল, তোর করে বাড়িতে নিয়ে চলে আসছো। আরে এটা তো গল্পের মতো ব্যাপার। স্টিলের বাটি আছে, স্টিলের। এই যে এরকম, এই যে হ্যাঁ, এরকম। ওই ঝোলটাকে বার করে এই চাউটা খাবার না রাখলে হবে না। করেছি। ব্যাস, ঠিক আছে। আমি একটা কথা বলছি, মন দিয়ে শোন। তুই যদি তোর বউকে না খাইয়ে দিস, এই গরম, ওর ভাই। হচ্ছে চুল কাটছে, তার মধ্যে থেকে থেকে আর পা ওই সেই, আমার নিজেরই অস্বস্তি হচ্ছে। তার তার বলে যা, যেখানে বলবি না আমাকে, একদম কিচ্ছু বলবি না। আমার ডাক্তার আমি। ব্যাস, তাহলে তোর ডাক্তার তুই নিজে সারাবি, বলবি না, লোককে বিরক্ত করবি না। এসব কথা একসময় বলতো। মুক্ত করে দিচ্ছ তুমি ওষুধ ও ট্যাবলেট দিয়ে। আমার কিন্তু মাথা খারাপ করিস না, ছুঁড়ে মেরে দেবো কিছু। মাছটা ছাড়ে, হ্যাঁ, মান সম্মান ফিরিয়ে আমার বলেছি লোকের কথা বলবি না আমাকে। বিয়ের আগে যা করেছে করেছে। আর বলি, তুমিও বড় বড় তোমার বাড়ি বলে শুনলে মন থেকে আমি সব কিছু বলে রাখবো। চল বাবা, এখন অনেক রিচুয়ালস বাকি আছে, ওগুলো করে ফেলি। শুরু করো। চলো চলো চলো। অর্জুন, নে, এবার খুঁড়িগুলো ভাঙ। ডান পা দে, ডান পা দে। শোন, শুধু ভাঙলেই হবে না, মুখে বলতে হবে কিন্তু, হ্যাঁ, যে আমার আইবুড়োর নাম ঘোচালা। কি বলবো? আমি আমার আইবুড়োর নাম ঘোচালা। আমি আমার আইবুড়োর নাম ঘোচালা। আবার আবার বলো। বল। এবার আমরা তাহলে হলুদ মাখাই? চলো। শুনলাম মেয়ের মায়ের অবস্থা একদম সচ্ছল না, ভিতরে দিচ্ছে দিচ্ছে তো। আমাদের না সেরকম কোনো চাকরিটা নেই গো, ওরা ভালোবেসে যেটা দেবে সেটাই যথেষ্ট। কি যে হয়েছে তোমাদের কে জানে, কেমন কেমন সব কথা বলছো তোমরা, তোমরা কিছুই বুঝতে পারছি না। হ্যালো, কি অবস্থা তোমাদের? সব রিচুয়াল এখানে কমপ্লিট? হ্যাঁ, হয়ে গেছে, এবার উঠুনের মাথায় জল ঢাললেই সব কমপ্লিট। রে, কি বলছিস? কি কি বুঝবো? মানে এই যে সমস্যাটা শুরু হলো, এর শেষ যে কোথায় কেউ জানে না। তবে একটা কথা তোকে বলে দিই, পরিষ্কার করে বলে দেওয়া ভালো হবে। লাগামটা না খুব শক্ত হাতে ধরে। লাগাম যদি একবার হাত থেকে ফসকে যায়, তাহলে কিন্তু সার্কাসের জোকার হয়ে থাকতে হবে সারা জীবন। সিংহ আর হবে না। আচ্ছা, এই শোনো না, তোমরা যখন ওঠো
কাজকর্ম কি নির্বাণের সুযোগ সুবিধা খুঁজে হবে নাকি? যেরকম ভাবে কাজ চলছে ওরকম চলুক, আমাদের শেষ হলে পর ওদের বাড়ি যাবে। আর দরকার হলে ওরা ওয়েট করবে। এই ভাই, এই শোনো, ও যে মা, আমি দাদাভাইকে হলুদ মাখাই। এই দাদাভাই, এই নিয়মগুলো কি ডার্টি রে? মানে তোর গায়ে হলুদ নাকি ওই বাড়িতে করে, সেটা নাকি ওই বাড়িতে মাখানো হবে। চিন্তা করিস না। তোর বলে এটা আমি হলুদ করেই মাখতে হবে। নো চান্স, তাহলে আমি বিয়েই করবো না। বাবা, তোর তো এমনিও বিয়ে হবে না। তোর মতো পেতনিকে কি বিয়ে করবে বলো? এক্সকিউজ মি, তুই আমাকে পেতনি বললি? তুই তুই কম করিস। আরে জিনিস না 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 ভাই, তোর ভালো লাগে না কিন্তু। এই দাদাভাই, সোনারা ফোন করেছে। তোর মুখটাই দেখলাম না। আরে সেই জন্যই তো আমি তোকে ফোনটা করলাম। আমি একটা জায়গায় আটকে পড়েছি বুঝলি। আটকে গেছিস মানে? না, না, শোনো তো, শোনো। আমি আর কোনো কথা শুনতে চাই না। তার মধ্যে আমি তোকে এখানে দেখতে চাই, ব্যাস। প্রবলেম হয়ে চলে গেলে তোকে ফোনটা করলাম। তুই আজকে তুই আমার প্রবলেমের কথা বলছিস? আমার কথাটা আগে শেষ করতে দে। না, শোনো। আজকে আমি তোর কোনো কথা শুনবো না। আমার বিয়েটা তোর কাছে এতই important। ভাত হয়ে গেছে, খাবারও দিয়ে দিয়েছি দুজনকে, বাবুকেও দিয়ে দিয়েছি খাবার, একেও দিয়ে দিয়েছি খাবার। এবার নিজের কাজ। শালা, বাজার হাট করে রান্না বান্না করে তাদের খাইয়ে দাইয়ে তারপরে রই, তার সেই আর আমার নিজের হচ্ছে, আমি নিজে বলতে পারছি না কিছু।